সিরাজগঞ্জের শাহজাদপুরে নির্মাণের এক মাসের মাথায় ভেঙে পড়েছে সেতুর সংযোগ সড়ক। এতে করে অন্তত ১৪টি গ্রামের প্রায় ২০,০০০ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। দেখেন আমরা কত কষ্ট করে চলাফেরা করতেছি, কষ্ট লেগে গেলে তো ব্রিজ দেওয়া, এই ব্রিজ যদি মন মতো করে না দেন তাহলে ব্রিজ দিয়ে কোন লাভ হয়েছে? জনগণ যদি দায়িত্ব না পারে, চলাফেরা করবেন না পারে, গাড়ি ঘোড়া লিবেন না পারে, এক বস্তা ধান যদি লিবেন না পারি, তাহলে ব্রিজ দিয়ে কোন লাভ? কৈজুরি ইউনিয়নের জয়পুরা ঈদগাহ মাঠ সংলগ্ন খালের উপর ৮ মাস আগে নির্মিত হয় ১৫ মিটার দৈর্ঘ্যের গার্ডার সেতু। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এ প্রকল্পে ব্যয় হয় প্রায় ১ কোটি টাকারও বেশি। পরে সংযোগ সড়ক সিসিকরণের জন্য আরও ৬ লাখ টাকার বেশি বরাদ্দ নেওয়া হয়। কিন্তু নিম্নমানের ইট বালু ব্যবহার আর দায়সারা কাজের কারণে ১ মাসও টেকেনি সড়কটি। সামান্য বৃষ্টিতেই হুটহাট ভেঙে পড়ে সড়কের পার। ভ্যান কোন ছেলা ছাড়া উঠে পারে না। আমি ওই ২০-২৫,০০০ মাটি গেছি, আরো জাগায়া, কিন্তু মাটিটাও আসলে বালু জাগায় ওই কামটা আমি সংস্কার করছিলাম, বুঝলেন। কিন্তু ওই বালুর জন্য ব্রিজে যে পাইপ না দেওয়ার কারণে ওই চার মুহূর্তে ঝাইফে ধুয়ে নেমে ওই বালু বাড়া যায়, ওই যে ৩ সাইড পড়ে গেছে, বুঝলেন না। এইটা হলো ঘটনা। ওইটার কাম আসছিল ২,২০,০০০ টাকা। আমি নিচে ইট বিছাইছি, তারপরে সিমেন্ট দিয়ে ইট ভেঙে ঢালাই করছি, তারপরে ৪ সাইডে অয়েল করে দিছি। এলাকাবাসীর অভিযোগ, এ নির্মাণে কোনো রড ব্যবহার করা হয়নি, সঠিক পাইলিংও হয়নি। ফলে ভ্যান রিক্সা চলাচল বন্ধ হয়ে পড়েছে। ধান চাল সহ নিত্য পণ্যের পরিবহনের যাতায়াতও ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরাও স্কুল কলেজে যেতে ভোগান্তিতে পড়ছে। কাজ করে গেছে একবারে নিম্ন মানের, নিচে মাটি ভরাট করে নাই। মাটি ভরাট না করার কারণে ২ সাইড ভেঙে চলে গেছে। এর মধ্যে আমরা গ্রামের লোক মালামাল একটা ভ্যান রিক্সা আসে না, বা আমরা এখনো এই ব্রিজ হওয়ার কোনো মূল্যই নাই। এখনো মাথায় করে সব কিছু গ্রামের ভিতরে লিতেছি। ২ সাইডে ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের মোটামুটি ৪-৫ হাজার মানুষের এটা আমাদের এই জায়গা বসবাস করি আমরা এই এলাকার ভিতরে। এগুলো মানুষের খুবই কষ্ট হবে আমাদের কাজেই আমরা চাই যে এই কাজটা যেন দ্রুত করা হয়। এদিকে গ্রামবাসী, ঠিকাদার প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও পিআইও অফিসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ টেনে বলেন, নির্মাণ কাজের শুরু থেকেই দুর্নীতি হয়েছে। পাইলিং এর যে অবস্থা, একটা ৩০০ পরিমাণ রড দিয়েও কাজ করতো তাহলে রাস্তাটা এরকম ভেঙে যেত না। এখানে যে ইট দেওয়ার কথা ছিল, যে সিলেকশন বালু দেওয়ার কথা ছিল, ঢালাইয়ের সময় সেই সিলেকশন বালু না দিয়ে শুধু সিম্পল বালু দিয়ে রাস্তাটা করে গেছে। এখান থেকে এখানে ২ লক্ষ টাকার উপরে বাজেট ছিল, মনে হয় না যে ৫০,০০০ টাকার এখানে কাজ করছে। যার কারণে এখানে গোপালপুর, পাঁচিল, কৈজুরি আশেপাশের লোকজনের চলাফেরার জন্য অত্যন্ত দুঃখজনক। সরকারের কাছে একটা নিবেদন আবেদন থাকবে যেন অতি দ্রুত এই রাস্তার কোনো ব্যবস্থা নেয়, যেন জনগণ চলাফেরার জন্য এই দুর্ভোগ ক্ষতি না হতে হয়। অথচ অভিযোগের বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান ও প্রকল্প কর্মকর্তারা দায় এড়িয়ে চলেছেন। যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা অবশ্য জানিয়েছেন, বৃষ্টির কারণে সংযোগ সড়ক ভেঙে গেছে, দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। ধন্যবাদ। আমরা জয়পুরা ঈদগাহ মাঠের সামনে যে আমাদের ব্রিজটা রয়েছে, ব্রিজের পাশে কিছুটা অ্যাপ্রোচ রুট রয়েছে। সেই অ্যাপ্রোচ রুটটা নিচ থেকে মাটি অতি বর্ষণের কারণে নিচ থেকে মাটি সরে যাওয়ার কারণে গাইডওয়ালটা ভেঙে গিয়েছে। আমরা আশা করি যে আমরা যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যেন যারা দ্রুততম সময়ের মধ্যে সেটা মেরামত করে দেয়। আমরা আশা করি যে দ্রুততম সময়ের মধ্যে তারা মেরামত করে দেবে এবং এটা চলাচলের উপযোগী হয়ে যাবে। এদিকে ২৬ সেপ্টেম্বর জুমার নামাজের পর স্থানীয়রা সেতুর উপর মানববন্ধন করে দ্রুত সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।